করাই সেইটা আমরা খুলবো। এই যে এটারে কিন্তু আমরা খুলে নেব। এই দুইটা জিনিসই কিন্তু মেন। হ্যাঁ, এটা দিয়ে তেল কমানো হয়। এই যে আমরা এই রে বাপ রে বাপ, এর ভিতরে দেখেন কি পরিমাণে ময়লা এবং পানি, প্রচুর পরিমাণে ময়লা আর পানি দেখছেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন আশা করি। আচ্ছা, এইটার স্টার্টটা দাঁড়াচ্ছে না, Honda DM110 সার্ভিসিং করার পরে স্টার্ট দাঁড়াচ্ছে না, স্টার্ট বেড়ে ঠিক আছে। স্টার্ট কিন্তু মানে প্রোফাইল দাঁড়াচ্ছে না, যখন দাঁড়াচ্ছে এই যে সাউন্ড বেড়ে যাচ্ছে, ঠিক আছে। এরকম পিক আপ দিলে এই সাউন্ড বেড়ে যাচ্ছে, হালকা পিক আপ দিলেও সাউন্ড বেড়ে যাচ্ছে। এইটা কেন হয় জানেন? এটা হয় দেখেন, এই যে অটোমেটিক বন্ধ হয়ে গেছে। এখন আমরা এই যে এটা খুলবো, এটা হচ্ছে যে আরপিএমটা যে অ্যাডজাস্ট করে রাখবে, এটা হচ্ছে ইয়ার স্ক্রু। এই যে ইয়ার স্ক্রুটা খুলবো, দেখেন এর ভিতরে প্রচুর পরিমাণে ময়লা, ঠিক আছে। এর ভিতরে প্রচুর পরিমাণে ময়লা, জুট আছে আর জুট আছে, এই যে প্রচুর পরিমাণে ময়লা। আমরা সুন্দর করে এটা পরিষ্কার করব। আপনারা অবশ্যই বেশি বেশি শেয়ার করবেন ভাই, বুঝছেন? আপনাদের পাশে দাঁড়াতে চাই। এটা মোছার পরে আমরা ফিটিং করে দেবো, ঠিক আছে। এই জন্য আমাদের সাহায্য করতে হবে, বেশি বেশি শেয়ার করতে হবে। আপনারা যদি শেয়ার না করেন, তাহলে কি হবে জানেন? যে আমি সামনে আগাইতে পারবো না। আর যে লাইক কমেন্ট না করলে হোল্ড করে রাখুন। তেল যেটা দিয়ে কমানো বাড়ানো করাই সেইটা আমরা খুলবো। এই যে এটারে কিন্তু আমরা খুলে নেব। এই দুইটা জিনিসই কিন্তু মেন। হ্যাঁ, এটা দিয়ে তেল কমানো হয়। এই যে আমরা এই রে বাপ রে বাপ, এর ভিতরে দেখেন কি পরিমাণে ময়লা এবং পানি, প্রচুর পরিমাণে ময়লা আর পানি দেখছেন। দেখেন কি পরিমাণে ময়লা এবং পানি। এটার আমরা পরিষ্কার করব। যে রেসটা যে দাঁড়াবে, কীভাবে দাঁড়াবে বলেন? আপনারা ভিতরে একটা ওয়াশার আছে, ওয়াশারটা কিন্তু ঠিকঠাক রাখতে হবে। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ঠিক আছে। আর এটাও কিন্তু আমরা পরিষ্কার করে দিলাম। এই যে দাগটা আছে, দাগটা থাকলে সমস্যা নাই। এই দাগ আছে, এ দাগ পড়ে গেছে, এতে কোনো সমস্যা নাই। কিন্তু আপনারা সুন্দর করে পরিষ্কার করবেন আর এটারে সেটিং করে দেবেন। সেটিং করে কয় প্যাচ দিতে হবে সেটাও আমরা দেখাই দেব। দেখেন আমরা এটারে পুরো দমে আটকাই দেব না, ঠিক আছে। এটা একটা মানে হয়ে যাবে, আপনার মানে আন্দাজ হয়ে যাবে যে কতটা প্যাচ দিতে হবে, ঠিক আছে। যখন রেস বাইরে যাবে, রেস বাইরে গেলেই মনে করবেন আপনার তেলের মাইলেজ ভালো যাবে, ঠিক আছে। যদি রেস বাইরে যায় এরকমের, এই যে এবার আমার তেলের মাইলেজ 60 থেকে 65 যাবে, ঠিক আছে। দেখেন এরপর আমরা আরপিএম যে স্ক্রুটা এটা মোড়াবো। আপনার যখন তেলের মাইলেজ ভালো হবে তখন কিন্তু আপনার গাড়িটা একদম স্মুথ হয়ে যাবে, মানে কোনো বাধা নাই, স্মুথ, ঠিক আছে। এটা কিন্তু আপনি বুঝতে পারবেন, একদম এক চাপেই কিন্তু স্টার্ট উঠে যাবে, ঠিক আছে। দেখেন একটু বেশি বেশি শেয়ার করেন ভাই, বেশি বেশি শেয়ার করে দেন। এটা আমি হালকা আটটু দিলাম, এই যে দেওয়ার পরে এটা আমরা একটু কমাবো। এই যে এটা 2.5 প্যাচ দিবেন, এটা 2.5 প্যাচ দিলেই হবে, ঠিক আছে। এই স্ক্রুটা 2.5 প্যাচ। হ্যাঁ, আমি 2.5 প্যাচের কম দিছি, আমি দিচ্ছি এটা 1.5 প্যাচ, কেননা এই বাইকটার বয়স বেশি হয়ে গেছে। বয়স অক্ষে এটাই হবে, ঠিক আছে। আপনার গাড়ি যদি বয়স 4-5 বছর হয়ে যায়, আপনার গাড়ি যদি 45-50 হাজার কিলো চলে, তাহলে এই স্ক্রুটা 1.5 প্যাচের দিয়ে দেবেন। এই স্ক্রুটা 1.5 প্যাচ। আর যদি নতুন বাইক হয় 2.5 প্যাচ, 2.5 প্যাচ, 3 প্যাচ, 3.5 প্যাচ, এর উপরে যাবেন না, ঠিক আছে, যেগুলো নতুন গাড়ি। এই যে এবার যদি আমরা স্টার্ট অফ করে আবার অন করি, হ্যাঁ, এবার সেলফ দিলেই কিন্তু স্টার্ট উঠে গেল, ঠিক আছে। যাক আলহামদুলিল্লাহ। এবার দেখবো আমাকে প্লাগ খুলবো, প্লাগে দেখবো যে মাইলেজটা কেমন হচ্ছে। মাশাল্লাহ, এতক্ষণ কিন্তু তেলের মাইলেজ ভালো যায় না, এই জন্য এই অংশগুলো কালা হয়ে গেছে, দেখছেন, এই যে কালা হয়ে গেছে। এখন কিন্তু আলহামদুলিল্লাহ তেলের মাইলেজ আমরা ভালো পাবো। হ্যাঁ, ঠিক আছে। তাইলে আপনারা কি বুঝতে পারেন, সেক্ষেত্রেও আমারে কমেন্ট করে জানাবেন যে ভাই আমি বুঝতে পারিনি, ঠিক আছে। আমি ইনশাল্লাহ আমরা কেউ পাশে আছি এবং সব সময় থাকবো আর আছি। তাইলে ভালো থাকেন, আসি। আসসালামু আলাইকুম।